আরডি করলে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় নাকি এফডি করলে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়? আমাদের মেয়াদ শেষ হবার আগে আমরা যদি ওই টাকাটি ভেঙে ওইখান থেকে তুলে আনতে চাই, সেই ক্ষেত্রে ব্যাংক আমাদেরকে পেনাল্টি চার্জ করবে। এটা ইএমআই কিংবা মান্থলি এসআইপি স্কিমের মতো একটা স্কিম। এরকম করে করে কন্টিনিউয়াসলি আপনার কিন্তু ইন্টারেস্টটা কমতেই থাকবে। কোনটাতে লাভ বেশি এবং কেন? যেইগুলোর কারণে কিন্তু বেশিরভাগ মানুষের এফডি এবং আরডিতেও লস হয়। এইখানে কম্পাউন্ডিং এর এফেক্টটা একটু বেশি। আর বিভিন্ন ধরনের ব্যাংকে ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই আলাদা। আমাদের মধ্যে এমন অনেক মানুষই রয়েছেন যারা কিনা ব্যাংকেতে তাদের টাকা সেভ করে রাখেন। কেউ এফডি করেন, আবার কেউ আরডি করেন। কিন্তু মজার বিষয় হলো অনেক মানুষই কিন্তু জানেন না যে কোনটা বেস্ট। আরডি করলে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় নাকি এফডি করলে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমরা বুঝবো এফডি ভার্সেস আরডি, কোথায় লাভ বেশি, কোথায় সুদ বেশি পাওয়া যায় এবং কোনটা কার জন্য বেস্ট। এবং এটাও দেখব কোন কোন ভুলগুলি করলে আপনি এইখানেও লোকসান করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি এফডি কি। এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট। এর মানে হলো এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা জমা করে রাখা, যেটা ব্যাংকের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য ব্লক হয়ে থাকবে এবং যার বদলে ব্যাংক আমাদেরকে কিছুটা পরিমাণ ইন্টারেস্ট পে করবে। এটাই তো নাকি? কিন্তু এর সাথে আরো দুটো লাইন যোগ করে নিন। আমাদের মেয়াদ শেষ হবার আগে আমরা যদি ওই টাকাটি ভেঙে ওইখান থেকে তুলে আনতে চাই, তো সেই ক্ষেত্রে ব্যাংক আমাদেরকে পেনাল্টি চার্জ করবে এবং পুরো সময়টা জুড়ে, পুরো মেয়াদটা জুড়েই আমাদের ওই টাকার ওপরে ইন্টারেস্ট রেট একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণই থাকবে। এইবার বলি আরডি কি। আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট। এর মানে হলো প্রত্যেক মাসে ছোট ছোট করে কিছু অ্যামাউন্ট ব্যাংকে জমা করে রাখা। 1 বছর, 2 বছর কিংবা 3 বছর। এর মেয়াদ কিন্তু সম্পূর্ণ আমাদের ওপরেই থাকে। আমরা যতদিন চাইবো তত দিনের জন্য আমরা করতেই পারি। এটা ইএমআই কিংবা মান্থলি এসআইপি স্কিমের মতো একটা স্কিম, যেখানে আমরা প্রত্যেক মাসে কিছু কিছু পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে জমা করে রাখি এবং আমাদের ওই অ্যামাউন্টটি ব্যাংকের কাছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্লক হয়ে থাকে। তার বদলে ব্যাংক আমাদেরকে কিছুটা পরিমাণ ইন্টারেস্ট পে করে। সোজা কথায় বলতে গেলে প্রত্যেক মাসে কিছু কিছু পরিমাণ অ্যামাউন্ট জমা করে তার বদলে কিছু ইন্টারেস্ট আর্ন করাকে বলা হয় আরডি বা রেকারিং ডিপোজিট। এরপর বলি এফডি এবং আরডি কিভাবে কাজ করে। প্রথমেই বলি এফডির কথা। তো এফডি একদম সিম্পল ভাবে কাজ করে। ধরুন আপনি 1 লক্ষ টাকা যে কোনো ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করলেন 3 বছরের জন্য এবং সেখান থেকে আপনি মোটামুটি 6% ইন্টারেস্ট পাচ্ছেন। এরপর কি হবে? আপনার এফডি করার পর থেকে পরবর্তী সময় থেকে পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন, আপনি কিন্তু ওই 6% ইন্টারেস্ট প্রত্যেক বছর পেতেই থাকবেন। কিন্তু এই জায়গাতেই আরডি একটু ভিন্নভাবে কাজ করে। ধরুন আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে ব্যাংকেতে আরডি করছেন, সেটাও আবার 3 বছরের জন্য, এবং সেইখান থেকেও আপনি 6% করে ইন্টারেস্ট পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেক মাসে 0.5% করে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। তো আরডির ক্ষেত্রে কি হবে দেখুন। যেহেতু 3 বছর টাইম পিরিয়ড হচ্ছে আমাদের মোট 36 মাস, আর 36 মাসে প্রত্যেক মাসে আমরা 0.5% করে করে ইন্টারেস্ট পাবো। আপনি প্রথম মাসে যেই টাকাটি জমা করলেন সেই টাকাটির ওপর আপনি 0.5% করে পুরো 36 মাসের ইন্টারেস্ট পাবেন। দ্বিতীয় মাসে আপনি যেই টাকাটি জমা করবেন সেই টাকার ওপর আপনি কিন্তু 35 মাসের ইন্টারেস্টটাই পাবেন। 35 মাসে 0.5% করে যেই অ্যামাউন্টটা হয় আপনি সেটাই পাবেন। আবার 3 নম্বর মাসে আপনি যেই টাকাটি জমা করবেন সেইখানে আপনি 34 মাসের ইন্টারেস্ট পাবেন। তার পরবর্তী মাসে আপনি 33 মাসের ইন্টারেস্ট পাবেন। এরকম করে করে কন্টিনিউয়াসলি আপনার কিন্তু ইন্টারেস্টটা কমতেই থাকবে, কেননা আপনি করেছেন 3 বছরের জন্য, আপনি তো 36 মাস টাকা জমা করবেন। তো সেই ক্ষেত্রে যত আপনি 3 বছরের দিকে আগিয়ে যাবেন আপনার ইন্টারেস্টটাও কিন্তু প্রত্যেক মাস অন্তর 0.5% করে কমতেই থাকবে। ক্লিয়ার? এরপর বলি কোনটাতে লাভ বেশি এবং কেন। এটার সরাসরি উত্তর হলো
এফডি বা ফিক্সড ডিপোজিটে লাভ বেশি, কেননা ইনভেস্ট করার প্রথম মাস থেকে কিন্তু আমাদের পুরো টাকাটির উপর আমরা সমান পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছি, এবং যত বছরের জন্য আমরা করছি তত বছরের জন্য আমরা পুরো টাকাটির ওপরে ইন্টারেস্ট পাবো। এইখানে কম্পাউন্ডিং এর এফেক্টটা একটু বেশি। এছাড়াও ব্যাংক কিংবা পোস্ট অফিস, যেখানেই আপনি ফিক্সড ডিপোজিট করান না কেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আরডির থেকে এফডিতে ইন্টারেস্ট রেট একটু হলেও বেশি। এখানে সুদের পরিমাণটা এফডিতে একটু বেশি দেওয়া হয়। এবার বলি আরডিতে কেন রিটার্নটা একটু কম হয়। এর কারণ হলো আরডিতে সব টাকা সমান ইন্টারেস্ট পায় না। আপনি প্রথম মাসে যেই টাকাটা আরডি করলেন সেই টাকাটির ওপরে আপনি পুরো সময়ের জন্য ইন্টারেস্ট পাবেন। দ্বিতীয় মাসে আপনি যেটা ভরবেন সেটার উপরে কিছুটা কম ইন্টারেস্ট আসবে। তার পরবর্তী মাসে আপনি যেই টাকাটা ওইখানে ইনভেস্ট করবেন আবার কিছুটা কম আসবে। তো এইভাবে কমতে কমতে আপনি যখন একদম লাস্ট মোমেন্টে গিয়ে পৌঁছে যাবেন, শেষের দিকের কয়েকটা মাসে কিন্তু নামমাত্র ইন্টারেস্টই আপনার কাছে আসবে, যার জন্য পুরো মোট রিটার্নটা অনেকটাই কিন্তু ফারাক পড়ে যাবে। চলুন আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাই যে এফডি করলে আপনি কত টাকা পাবেন এবং আরডি করলে আপনি কত টাকা পাবেন। প্রথমেই বলি এফডির কথা। ধরুন আপনি 1,00,000 টাকা এফডি করলেন 3 বছরের জন্য এবং আপনি ইন্টারেস্ট পেলেন 7%। তো 3 বছর পর আপনার যখন ওই টাকাটি ম্যাচিওর হয়ে যাবে, ম্যাচিউরিটির সময় কিন্তু আপনার হাতে আসবে 1,22,504 টাকা। আপনি ইনভেস্ট করেছিলেন 1,00,000 টাকা, আপনি পেলেন 1,22,504 টাকা। তো এই ক্ষেত্রে কি হলো, আপনার 22,504 টাকা প্রফিট হয়ে গেল। আর যদি অন্যদিকে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে আরডি করতেন এবং সেটাও ধরে নিচ্ছি 3 বছরের জন্য, এবং সেখানেও আপনি সেম ওই 7% ইন্টারেস্টই পেলেন। তো 3 বছর পরে গিয়ে আপনার যখন ওটা ম্যাচুরিটি হবে, ওই ম্যাচুরিটির সময় কিন্তু আপনার হাতে আসবে 1,97,500 টাকা। খুশি হয়ে গেলেন নাকি? দাঁড়ান দাঁড়ান, ক্যালকুলেশন বুঝুন। আপনি 5,000 টাকা করে ইনভেস্ট করেছিলেন 36 মাসের জন্য। তো 36 ইন্টু 5,000, অর্থাৎ আপনি 3 বছর ধরে মোট ইনভেস্ট করেছেন 1,80,000 টাকা, আর আপনি পেয়েছেন কত? 1,97,500 টাকা। তো আপনার প্রফিট কত হলো? 17,500 টাকা মাত্র। আবার আপনি এইখানে ইনভেস্ট করেছিলেন 1,80,000 টাকা, পেলেন মাত্র 17,500 টাকা। ওটাই কিন্তু আপনি যখন এফডি করেছিলেন, এফডি করার সময় আপনি মাত্র 1,00,000 টাকা দিয়েছিলেন এবং ইন্টারেস্ট পেয়েছিলেন 22,500 টাকা। তো ফায়দা কোথায়? এফডিতে না? তাই তো বললাম যে এফডিতেই ইন্টারেস্ট রেট বেশিও হয়, এফডিতে আপনি লাভবানও বেশি হন। এরপর বলি এফডি এবং আরডি কোন প্রকারের মানুষের জন্য কোনটা বেস্ট। প্রথমেই বলি আরডি কাদের জন্য বেস্ট। দেখুন, যাদের কাছে একটা লামসাম অ্যামাউন্ট নেই বা যাদের কাছে বড় একটা অ্যামাউন্ট নেই এফডি করার মতো, তবুও তারা চান যে প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা আমরা ইনভেস্ট করব, আমাদের একটা হ্যাবিট আমরা তৈরি করব এবং সেইখান থেকে বিনা রিস্কে একটা মোটামুটি ইন্টারেস্ট আমাদের কাছে আসলেই হবে। তো সেই প্রকারের মানুষদের জন্য আরডি বেস্ট, কেননা আপনাদের কাছে যেহেতু বড় অ্যামাউন্ট নেই এফডি করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরডি বেস্ট। এরপর বলি এফডি কাদের জন্য বেস্ট। সিম্পল উত্তর, যাদের কাছে একটা লামসাম অ্যামাউন্ট রয়েছে, যা সেই টাকাটা এককালীন জমা করতে পারবে এবং সেখান থেকে বিনা রিস্কে একটা মোটামুটি রিটার্ন চান, সেই সমস্ত মানুষদের জন্য এফডি বা ফিক্সড ডিপোজিট হলো সব থেকে বেস্ট। এছাড়াও যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যারা তাদের টাকার উপরে নামমাত্র একটা ইন্টারেস্ট চান কিন্তু কোনো রকম রিস্ক নিতে চান না, সেই সকল সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এফডি হলো সব থেকে বেস্ট। তো যদি আপনার কাছে লামসাম অ্যামাউন্ট থাকে ইনভেস্ট করার জন্য, তো আপনি এফডি করুন, এবং যদি আপনার কাছে লামসাম অ্যামাউন্ট না থাকে তবুও আপনি প্রত্যেক মাসে ছোট ছোট করে একটা সেভিং করতে চান এবং সেই টাকাটাকে কোনো রিস্কের মধ্যে না ফেলে একটা গ্যারান্টেড রিটার্ন চান, তো সেই ক্ষেত্রে আপনার জন্য আরডি বেস্ট। এরপর বলি সেই সমস্ত কারণগুলো যেইগুলোর কারণে কিন্তু বেশিরভাগ মানুষের এফডি এবং আরডিতেও লস হয়। হ্যাঁ, শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্যি, অনেক মানুষ কিন্তু এফডি এবং আরডিতেও
লস করে ফেলেন নিজেদের অজান্তেই। প্রথম কারণ, মেয়াদ শেষ হবার আগে তুলে নেওয়া। হ্যাঁ, এরকম অনেক মানুষই রয়েছেন যারা কিন্তু 2 বছর কিংবা 3 বছরের জন্য একটা এফডি করেন, কিন্তু 3 বছর কন্টিনিউ না করেই ওনারা কি করেন, 1 বছর কিংবা 2 বছর পর গিয়ে নিজের টাকাটি ব্রেক করে দিয়ে তুলে নিয়ে চলে আসেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো পরিমাণ টাকাই লস হয়ে যাবে। কেননা আপনি যখনই টাইমের আগে আপনার এফডি কিংবা আরডি কে ব্রেক করবেন, তো সেইখানে কিন্তু ব্যাংক আপনাকে একটা পেনাল্টি চার্জ করবে এবং আপনাকে যেই ইন্টারেস্টটা প্রমিস করা হয়েছিল যে আপনি পাবেন এই পরিমাণ ইন্টারেস্ট, তার থেকে কিন্তু কিছুটা পরিমাণ ইন্টারেস্ট আপনাকে কম দেওয়া হবে। দ্বিতীয় কারণ, ইন্টারেস্ট কম্পেয়ার না করা। হ্যাঁ, অনেক মানুষই রয়েছেন তারা কি করেন, বিভিন্ন ব্যাংকে গিয়ে আগে যাচাই করেন না যে ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, করেন না। তারা কি করেন, তাদের যেই ব্যাংকের অ্যাকাউন্টের খাতা রয়েছে সেই ব্যাংকে গিয়েই চোখ বন্ধ করে দিয়ে এফডি করে দেন বা আরডি করে দেন। কিন্তু দেখুন, আমাদের ভারতবর্ষে অনেক ব্যাংক রয়েছে আর বিভিন্ন ধরনের ব্যাংকে ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই আলাদা। যেখানে স্টেট ব্যাংক আপনাকে 5 থেকে 6% দেয়, সেখানে হয়তো আইসিআইসিআই ব্যাংক আপনাকে 7% দিল। আবার যেখানে আইসিআইসিআই ব্যাংক 7% দিচ্ছে, সেখানেই বন্ধন ব্যাংক হয়তো আপনাকে 8% কিংবা 9% পর্যন্ত ইন্টারেস্ট দিতে পারে। তো আপনি যদি যাচাই না করেন যে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট কিরকম চলছে, তাহলে আপনি বুঝবেন কি করে যে কোথায় টাকা রাখলে আপনার টাকাটা একটু বেশি পরিমাণে ইন্টারেস্ট আনতে পারবে, যার ফলে কি হয়, আপনার অনেকটাই লোকসান হয়ে যায় বা আপনার ওই টাকার উপরে অনেকটা পরিমাণে সুদ কম আসে আপনার কাছে। তো অবশ্যই এফডি কিংবা আরডি করার আগে কয়েকটি ব্যাংকে গিয়ে যাচাই করুন যে ওই সমস্ত ব্যাংকগুলির ইন্টারেস্ট রেট কেমন চলছে। 3 নম্বর কারণ, পোস্ট অফিস আর ব্যাংক দুটিকে ভালো করে না বুঝে, ভালো করে না দেখে র্যান্ডামলি ইনভেস্ট করে দেওয়া। তো দেখুন, এমন অনেক ব্যাংক রয়েছে যেখানে কিন্তু পোস্ট অফিসের তুলনায় ওই সমস্ত ব্যাংকগুলিতে অনেক কম পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হয়। তো আপনি যদি পোস্ট অফিস আর ব্যাংক দুটিকে কম্পেয়ার না করেন, তো আপনি বুঝবেন কিভাবে যে কোথায় আপনার টাকা রাখলে সেই টাকাটা আপনাকে 2 টাকা কিংবা 5 টাকা আপনাকে বেশি ইন্টারেস্ট এনে দেবে। তাই অবশ্যই ব্যাংকে গিয়েও একবার খোঁজ করুন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত চলছে, আর পোস্ট অফিসে গিয়েও একবার খোঁজ করুন যে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পেতে পারেন। তো দেখুন, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আর কয়েকটি কথা জানিয়ে রাখি। এফডি এবং আরডি দুটোই কিন্তু একটা নিরাপদ জায়গা নিজের টাকাকে সেভ করে রাখার জন্য। আর যারা গ্যারান্টেড রিটার্ন চান কোনো প্রকারের রিস্ক ছাড়া, তো তাদের জন্য তো আরোই বেস্ট এই জায়গাগুলি। কিন্তু এফডি এবং আরডি এই দুটির মধ্যে আপনার জন্য কোনটা সঠিক সেটা ডিপেন্ড করে আপনার ইনকাম, আপনার মাসিক খরচ এবং আপনার টাকা সেভ করার হ্যাবিট কি রকম তার উপরে। তো যদি আপনি মান্থলি সেভ করতে চান কিছু কিছু করে অ্যামাউন্ট, তো আরডি করুন। আর যদি একসঙ্গে লামসাম অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে চান এবং সেখান থেকে একটা গ্যারান্টেড রিটার্ন আপনি আনতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এফডি করুন। এই সাধারণ রুলটা ফলো করলেই আপনি কিন্তু 100% সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো ব্যাস, এই ছিল আজকের টপিক, এফডি এবং আরডি। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কোনটাতে আপনাদের টাকা রাখলে আপনারা বেশি ইন্টারেস্ট পাবেন। যদি ভিডিওর টপিকটি আপনাদের একটু হলেও হেল্পফুল মনে হয়, তো অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে এসে জানিয়ে যান আপনি কিসে ইনভেস্ট করেন, এফডি করেন নাকি আরডি করেন।